আসসালামু আলাইকুম। আজকে আমরা ইনশাল্লাহ ক্লিনিক্যাল কোরিলেশন অফ মেটাকার্পাল বোনস এবং ফ্যালাঞ্জিয়াল বোনস দুইটাই দেখব। তো এর মধ্যে মোটামুটি আমরা বইয়ের মধ্যে তিনটা, ভিশাম স্যারের বইয়ের মধ্যে তিনটা ক্লিনিক্যাল কোরিলেশন পাই। তো এই তিনটা নিয়ে আমরা আজকে ইনশাল্লাহ দেখব। তো প্রথম আসলে হচ্ছে আমাদের ব্যানেটস ফ্র্যাকচার। তো হোয়াট ইজ ব্যানেটস ফ্র্যাকচার? তো ব্যানেট ফ্র্যাকচার ইজ অ্যান অবলিক ফ্র্যাকচার অফ বেস অফ অ্যান্টেরিয়র পার্ট অফ ফার্স্ট মেটাকার্পাল বোনস। মানে কি বুঝলাম আমরা, যে আমাদের এই ফার্স্ট মেটাকার্পাল বোন, ঠিক আছে? তো আমাদের এটা তো ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ। আচ্ছা, এখন আমাদের ফার্স্ট মেটাকার্পাল বোনসের যেই বেস আছে অ্যান্টেরিয়র পার্ট, তো এটা তো অ্যান্টেরিয়র পার্ট, তো অ্যান্টেরিয়র পার্টের যে বেস আছে এই বেসের মধ্যে অবলিক ফ্র্যাকচার, ঠিক আছে? এই যে অবলিক ফ্র্যাকচার হইতেছে, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যানেট ফ্র্যাকচার। তো এটা হলে কি হবে, যে আমরা আমাদের যে থামটা এটাকে অপোজিশন করতে পারবো না। আচ্ছা, অপোজিশন বলতে কি বোঝাইতেছে আমরা, অর্থাৎ এই আঙ্গুল দিয়ে আমরা অন্য আঙ্গুলগুলো যে যে ধরতে পারি, এই অনেকটা তাসবি জপতে গেলে যেরকম হয়, তো এরকম জিনিসটা আমরা করতে পারবো না। আর আরেকটা জিনিস কি করতে পারবো না, এটা হচ্ছে আমরা ফিস্ট মেট করতে পারবো না, অর্থাৎ আমরা হাত মুঠ করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এগুলো ছিল হচ্ছে ব্যানেস ফ্র্যাকচার। এরপর আমরা যদি দেখি হচ্ছে বক্সার ফ্র্যাকচার। তো হোয়াট ইজ বক্সার ফ্র্যাকচার? তো বক্সার ফ্র্যাকচার ইজ এ ফ্র্যাকচার অফ নেক অফ মেটাকার্পাল বোনস, ঠিক আছে? অর্থাৎ আমাদের এই যে এগুলো তো এগুলো হচ্ছে মেটাকার্পাল বোনস, ঠিক আছে? এটা হচ্ছে মেটাকার্পাল, এটা 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 এটা। আচ্ছা, এই মেটাকার্পাল বোনসের মধ্যে যে নেকে, ঠিক আছে? তো নেক কোনটা? এই যে এগুলো হচ্ছে নেক, তাই না? এই যে এটা এটা হচ্ছে আপার, এই যে ডিস্টাল এন্ড, তো এটার মধ্যে যে নেক, ঠিক আছে? এই নেকের মধ্যে যদি ফ্র্যাকচারটা হয়, আচ্ছা, এটা সবগুলোর মধ্যেই হতে পারে, কিন্তু মোস্টলি কোন জায়গায় হবে, এটা হচ্ছে ফিফথ মেটাকার্পাল বোনসের মধ্যে যেই ফ্র্যাকচারটা, এটা কি বক্সার ফ্র্যাকচারটা, এটা বেশিরভাগ সময় হয়ে থাকে। আচ্ছা, এটা কী কারণে হতে পারে, যেমন ধরে আমরা যদি হাত ঘুষি মারি, হাত দিয়ে ঘুষি মারি, তো যদি ওয়াল বা তো অন্য কোথাও যদি লাগে, তো ঘুষির ক্ষেত্রে তখন জিনিসটা এটা হইতে পারে, ঠিক আছে? তো নাম থেকে আমরা বুঝতে পারতেছি মোটামুটি যে ব্যাপারটা এরকমই কিছুটা। আচ্ছা, এগুলো ছিল হচ্ছে আমাদের মেটাকার্পাল বোনসের ক্লিনিক্যাল কোরিলেশন। তো এখন আমরা দেখবো হচ্ছে ফ্যালাঞ্জিয়াল বোনসের ক্লিনিক্যাল কোরিলেশন। তো প্রথম আসলে হচ্ছে আমাদের ডিস্টাল ফ্যালান্স ফ্র্যাকচার। তো ডিস্টাল বলতে দূরে, ফ্যালান্সের তো আমরা বুঝতে পারতেছি কোন বোনসগুলো, আর ফ্র্যাকচার তো ফ্র্যাকচার। আচ্ছা, এখন জিনিসটা হবে হচ্ছে আমাদের মোস্টলি এটা আমাদের যে মিডল ফিঙ্গার আছে, মিডল ফিঙ্গারের মধ্যেই সাধারণত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে? এই যে মিডল ফিঙ্গার হয়ে থাকবে। তো আর এটা কী কারণে হবে? ক্র্যাশ ইনজুরি, ঠিক আছে? ক্র্যাশ ইনজুরির কারণ, ক্র্যাশ ইনজুরি, আচ্ছা, ক্র্যাশ ইনজুরির কারণে হয়ে থাকবে। আচ্ছা, এতে কি হবে, যে সোয়েল হয়ে যাবে ফিঙ্গার টিপটা, অর্থাৎ আঙ্গুলের যে মাথা, এটা কি ফুলে যাবে। এই যে এই ছবি থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি, আঙ্গুল মাথা কি ফুলে গেছে। আচ্ছা, তখন কি করা হবে, যে সাধারণত স্ট্র্যাপ করে দেওয়া হয় যে ফ্র্যাকচার ফিঙ্গারটা, ঠিক আছে? এটাকে তার নেইবারিং ফিঙ্গারটা, অর্থাৎ যে ধরলাম আমাদের এই যে এই মিডল ফিঙ্গারে কি জিনিসটা, মানে এই ফ্র্যাকচারটা হলো, তখন কি হবে, এটা নেইবারিং যে ফিঙ্গারটা আছে, অর্থাৎ তো এই ফিঙ্গার অথবা এই ফিঙ্গার, তো এই ফিঙ্গারে কি জিনিসটা স্ট্র্যাপ করে দেওয়া হয়, ঠিক আছে? তো যাই হোক, এটা আরেকটা নাম আছে, এটা হচ্ছে বাডি ফিঙ্গার স্প্লিন্ট, বাডি ফিঙ্গার স্প্লিন্ট, স্প্লিন্ট। তো আশা করি আমরা বুঝতে পেরেছি এতটুকু আলোচনা, এগুলো ছিল আমাদের আজকের আলোচনা। তো এতটুকুর মধ্যে আমরা ইনশাল্লাহ আমাদের মেটাকার্পাল বোনস এবং ফ্যালাঞ্জিয়াল বোনস দুইটারই কি ক্লিনিক্যাল কোরিলেশনগুলো দেখেছি। তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোন টপিক শিখবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।